গুরুজনদের প্রণাম জানিয়ে আমি আজ গীতার 18টি নাম এটার ব্যাখ্যা প্রস্তুত করছি। আমি একটা গীতার অনুপ বলছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति अभूतानाम् अधर्मस्य तथात्मानं सृजन्त्यं परित्राणाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হলো, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগেই অবতীর্ণ হই। গীতার 18টি নাম ও ব্যাখ্যা। গঙ্গা গীতা সাবিত্রী গীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মবলি ব্রহ্ম বিষ্ণু ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমা প্রাচিতানন্দা ভগবদ্গীতা ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পূর্ণানন্দ যথার্থ জ্ঞান মঞ্জুরি। ব্যাখ্যা। গঙ্গা, যে ব্যক্তি গঙ্গায় ডুবে সে মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গঙ্গার কথা বলা হয়েছে। গীতা, যে ব্যক্তি গীতা পাঠ করে সে মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান রামের স্ত্রী। মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরেও তাকে নষ্ট করতে পারেনি, তাই সীতার নাম মহাপবিত্র। সত্তা, সত্তা বলতে আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমনি আমার, গীতাও তেমনি আমার। প্রতিব্রতা, প্রতিব্রতা বলতে ভগবানের সকলের প্রতি আর আমরা সকলেই তার শক্তিকেই বলা হয় ব্রহ্ম বলে। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মবলির অনুরূপ বলতে পারি। ত্রিসন্ধ্যা, 3 কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। মুক্তি গৃহিণী, গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এখানে নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাতা, গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধে, তাই এখানে নাম ব্যবহার করা হয়েছে। চিতানন্দা, চিৎ জগতের যে আনন্দ তাই চিরানন্দা। ভবভূমি, ভব যুগ অগ্নি, অগ্নি যেমন সোনাপুরে মাটির সোনায় পরিবর্তন করে, গীতাও তেমনি ভবপুরে সকল পাপ ভ্রান্তি নাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে ভ্রান্তি হই, আর একমাত্র গীতাই পারে আমাদের ভ্রান্তি নাশ করতে। বেদত্রয়, ত্রিবেদের সমন্বয়ে ঘটিত শক্তিকেই বলা হয় বেদত্রয়। পরানন্দ, অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখতে যে আনন্দ, তাকেই বলা হয় পরানন্দ। তথার্থ এবং জ্ঞান মঞ্জুরি, গীতা পৃথিবীর সবার জ্ঞান অর্থাৎ বিজ্ঞানের আধার। নমস্কার।